আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে করলা চচ্চড়ি করব। তো প্রথমেই আমি আলু, পেঁয়াজ আর করলা কেটে নিয়েছি। ৩টা আমি সমান সমান দিব। যে পরিমাণে করলা দিব সেই পরিমাণে পেঁয়াজ আর আলু দিব। আর মানে একই রকম সাইজ করে কেটে নিব। আর এখানে আমি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। দেখেন পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব কড়াইয়ের মধ্যে। আর আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখানে আমি কিছু বাটা মশলা ইউজ করব। বিশেষ করে সরিষা বাটাটা দিবই, আর সাথে দিব একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ, আর অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। আর আমি এখানে কাঁচা মরিচ ইউজ করব, তার জন্য শুকনা মরিচটা একটু কম দিব। তো একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। যখন এরকম তেল উঠে আসবে তখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব ট্যাংরা মাছ। মাছগুলো দিয়ে আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিব। মাছটা আমি আজকে ভাজবো না, আমি কষিয়ে রান্না করব। তো 5 মিনিট পরেই যখন আমার মাছটা কষানো হয়ে যাবে তখন আমি মশলা থেকে মাছগুলো উঠিয়ে রাখবো। কারণ ট্যাংরা মাছটা আমি না ভেজেই রান্না করব। আর এই করলার চচ্চড়িটা কিন্তু হাতে মেখেও করা যায়। তো আমি আজকে এইভাবে মশলা কষিয়ে রান্নাটা করছি। তো মাছগুলো উঠানোর পরে যে মশলা থাকবে সেই মশলার মধ্যেই আমি আলু দিয়ে দিব। আর আমি যে করলা কেটে রেখেছিলাম সেই করলাগুলো দিয়ে দিব। দেখেন আমি কিন্তু আলু, করলা সবই কিন্তু একরকম ভাবেই কেটেছি। পেঁয়াজও মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। 3টাই পরিমাণে সমান সমান দিব। দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে এই যে করলা, আলু আর পেঁয়াজ সাথে কাঁচামরিচও দিয়েছি, এটা আমি সুন্দর করে কষাতে থাকবো। এখানে আমি কোনো পানি ইউজ করব না। আমি অল্প জালে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে একবারে আমি পানি দিয়ে দিব। এই পানিতেই আমার তরকারি সিদ্ধ হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ঢেকে দিব। ঢেকে দিয়ে আর পর্যায়ে যখন মানে ঝোলটা শুকিয়ে আসবে, মানে অর্ধেক হয়ে আসবে, তখন আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছটা কিন্তু আমি দিয়ে দিব। আমি করলার উপরে মানে তরকারির উপরে আস্তে করে দিয়ে খুব বেশি মানে জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা আমার কষানো। বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। তার জন্য খুব আস্তে করে আলতোভাবে আমি নেড়ে আবারও ঢেকে দিব। এখন একটু চেক করে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, করলাও সিদ্ধ হয়ে গিয়েছে। কেউ যদি একটু মাখো মাখো ঝোল খেতে চায় তাহলে এই পর্যায়ে রাখতে পারে, কিন্তু আমি একদম চড়চড়ি করে ফেলবো। তেল যখন উঠে আসবে তখনই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।